তোমার সাত মুখখানা আমরা দেখি মাশাআল্লাহ। আরে আরে কি হয়েছে? ও এইভাবে তো দিল কেন? লজ্জা পাইছে মনে হয়। নীলা তো আমার, জানি তো। বাবা যখন তোমার জন্য পাত্রী খুঁজছিল তখন আমি নীলাপুর কথা বলেছি। তাই বলে তোমরা আমাকে একটাবারের জন্য জানাবে না? কেন আপনারা কেউ কি কিছু জানেন নাই? জানলে যদি সে টাল বাহানা শুরু করে, সেজন্য আজকে আংটি সহ একবারে চলে এসেছে যাতে টাল বাহানা করার সুযোগ না পায়। স্টুডেন্টের সাথে কেন বাবা, আমার মেয়েকে তোমার কি পছন্দ হয়নি? আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, আর আপনারা তো সম্ভ্রান্ত ফ্যামিলির, আপনাদের সাথে আত্মীয়তা করবো সেটা তো একটু চিন্তা ভাবনা করা উচিত। মানুষের অবস্থান সবসময় একরকম থাকে। তুমি যে মন্ত্রণালয় চাকরি পেয়েছো, একদিন এমন হতে পারে তুমি আমাকেও ছাড়া যাবা। নো ডাউট অ্যাবাউট দ্যাট। তুই সাফ সাফ বল যে তুই আংটিটা পরাবি কি পরাবি না। আংটি পরানোর আগে আমি একটু নীলার সাথে কথা বলতেছিলাম। হায় আল্লাহ আল্লাহ, এটা কি হলো? শুভ স্যারের সাথে আমার বিয়েটা ঠিক হইলো? তুগুলা মিথ্যা কথা বলছি বানা বানা। তোমার নামের বোন নাকি মারা গেছে? সে ছোটবেলায় মারা গিয়েছে স্যার। বিয়ের জন্য মিথ্যা কথা বলতে তোমার লজ্জা করলো না? লজ্জা করেছে বলেই তো দৌড়ে ছাদে চলে আসলাম। আসলে বাসা থেকে বিয়ের কথা বলছিল। ঢাকঢোল পিটিয়ে কি বিয়ের কথা বলা যায় কোচিং এ সবার সামনে? বা এনি চান্স যদি আমার বিয়েটা না হতো, সবাই হাসাহাসি করতো না? আর সবচেয়ে বড় কথা, বিয়ের কথা বলে ছুটি নিব, সেটা শুনলেও তো ফ্রেন্ডরা হাসাহাসি করতো। সেই জন্য মিথ্যা কথা বলেছি। আচল কামড়াচ্ছ কেন? সারাদিন কিছু খাওনি? না খেয়েছি তো। আসলে আপনাকে দেখে এত নার্ভাস হয়ে গেছি, মানে কি বলছি কি করছি কিছু বুঝতে পারছি না। শোনো, আমি কেমন সেটা তুমি খুব ভালো করেই জানো। আমি খুব সাধারণ একজন মানুষ। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে একদম পছন্দ করি না, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে খুব পছন্দ করি। হ্যাঁ আমি জানি তো। সো ডিরেক্ট লাইনেই আসে। আমার তোমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। তোমার কি আমাকে বিয়ে করতে আপত্তি আছে? না ভাইয়া, একদমই না। আমি তো মনে মনে ভাবছিলাম কার কার সাথে আমার বিয়ে ঠিক হবে, তাকে আমি ঠিকভাবে চিনতে পারবো কিনা, তার সাথে মানিয়ে নিতে পারবো কিনা। যখন দেখলাম আপনার মতো একটা হ্যান্ডসাম ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, যাকে আমি আগে থেকে চিনি, আমি তো অনেক খুশি হয়ে গেছি। তবে এখানে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমিও রাজি, কিন্তু আমরা বিয়েটা কিছুদিন পরে করবো। আপাতত আমরা এঙ্গেজমেন্টটা করে রাখবো। আমার কোনো অসুবিধা নেই, আপাতত আমরা কয়টা দিন প্রেম করি, তারপর না হয় বিয়ে করবো। এই তোমার কি লজ্জা শরম নেই? সম্মান দিয়ে কথা বলতে পারো না? এখন আমি তোমার টিচার। তাহলে সামনে একটা ভালো দিনক্ষণ দেখে আমরা বিয়ের ডেটটা ঠিক করে ফেলি। আপনারা কি বলেন? ঠিক আছে বাবা। সারা তুই ঘুমোতে দিস না নাকি সারা ফোনে কথা বলেছিস? তুইও না, সবসময় মনে থাকবে। আচ্ছা, বিয়ের পরে কি আমরা স্যার ডাকবো নাকি দুলাভাই ডাকবো? দুলাভাই ডাকবো। স্যার ডাকবে না দুলাভাই ডাকবে সেটা বিয়ের পরে দেখা যাবে। হঠাৎ কি মনে করে আমার অফিসে? আরে আমরা তো আপনি হতে যাচ্ছি তাই না? তো এখন তো মাঝে মধ্যে আসাই হবে। কোনো সমস্যা নেই। বারেক, আমার হবু ছোট বোন জামাই, যার কথা তোমার বলছিলাম আর কি। দাও ফাইলগুলো দাও, ও সাইন করে দিবে। নাও সাইন করে দাও। আপনার এই পেপারস গুলো আমি অনুমোদন দিয়ে দিই, অবশ্যই। কিন্তু এই পেপারস গুলো তৈরি। আরে আমি তো লিগাল করে নিয়ে আসছি। কি যে বলো না, এ নাও আমাদের পার্টি অফিসের পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। আপনার কি মনে হয় আপনি আমাকে টাকা দিয়ে কিনে ফেলবেন? 8-10টা সরকারি কর্মকর্তার মতো আমি না। আপনি শুধুমাত্র নীলার ভাই বলে আপনার সাথে আমি কোনো সিনক্রেট করলাম না। নাহলে অফিসের সবার সামনে আপনাকে অপমান করে কোমরে দড়ি পরিয়ে থানায় নিয়ে যেতাম। ফ্যামিলির জায়গায়, পেশার জায়গায়। স্যার কেমন আছেন আপনি? ভালো আছে, কিন্তু তুমি এখানে কোথায় গিয়েছিলে? আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, এখন বাসায় যাচ্ছি। তা আপনি কোথায় যাচ্ছেন? আমি একটু বাজারের দিকে যাচ্ছি। আমি আপনার সাথে যাই? আশেপাশের লোকজন যখন দেখবে একজন টিচার আর স্টুডেন্ট একসাথে বাজারে যাচ্ছে, তখন কি ভাববে? এই অধিকার খাটিয়ে আমি আপনার সাথে সব জায়গায় যেতে পারি। আমি এখন আপনার উডবি ওয়াইফ আর আপনি আমার হাজবেন্ড, তো আমরা একসাথে যেতেই পারি। আলুর দাম কত? 35 টাকা। এত টাকা বেশি দিয়ে আপনারা আলু বিক্রি করতেছেন কেন? কে বলছে আপনি 12 টাকা? কত টাকা দিয়ে বিক্রি করতেছিস? 12 টাকা কেজি। 35 টাকা করে রাখতেছেন। একজন কৃষক কত কষ্ট করে আলু চাষ করে, তারা মাত্র 2-3 টাকা করে লাভ করে। আর আপনারা আপনাদের মতো সব মিথ্যা সিন্ডিকেটের কারণে আজকে আমাদের দেশের এই অবস্থা। না, ওই 12 টাকা আলু একা একা পায়ে হেঁটে ঢাকা চলে আসছে, এটার কি যাতায়াত কোনো খরচ নাই? আপনি যদি প্রাইভেট জেট দিয়ে আলু নিয়ে আসেন না, কখনোই যাতায়াত করে 35 টাকা হবে না। আপনি আমাকে কি এসব দাম শিখাচ্ছেন? আইসে আমার গণিতের অধ্যাপক ভাই, দেখেন সকাল সকাল ঝামেলা করেন না তো। নিলেন নেন, নাহলে এখান থেকে যান। কি শুরু করেছেন কি আপনি? এই তোমাদের মতো মেয়েদের জন্য না কেউ কখনো কোনো প্রতিবাদ করে না। সামান্য 10-15 টাকার জন্য? 10-15 টাকা? তোমার কাছে এটা 10-15 টাকার খেলা মনে হচ্ছে, কিন্তু এটা মোটেও 10-15 টাকার খেলা না। আজকে আমরা 10-15 টাকা দিয়ে দিলাম, কোনো প্রতিবাদ করলাম না, দেখবে এরাই কিছুদিন পর 20 থেকে 25 টাকা করে রাখবে। কৃষকরা কি তাদের ন্যায্য মূল্যটা পাচ্ছে? ন্যায্য মূল্যটা তো পাচ্ছে না। এখন তুমিই বলো, এই টাকাটা কি আমাদের দেওয়া উচিত নাকি প্রতিবাদ করা উচিত? সবই বুঝলাম, কিন্তু আমরা একা কি করবো? দেখলেন না ওরা কিভাবে গ্যাং ডাক দিচ্ছিল? শুরুটা না হয় আমরাই করলাম, কাউকে না কাউকে তো করতেই হবে। কিন্তু কেন আমার এঙ্গেজমেন্টের আংটি হঠাৎ খুলতে হবে? আমি খুলতে বলছি তাই তুই খুলবি? বলো যে ও কি এমন করলো যার কারণে ও বেয়াদব হয়ে গেল তোমার কাছে? যা করার করছে। আমি ক্যান্সেল বলছি মানে ক্যান্সেল। নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে গেছো, তাই না ভাইয়া? আমার সব ফ্রেন্ডরা কত সুন্দর সুন্দর বড় বড় দামি দামি গাড়িতে আসে। সৎবার পায়ে হেঁটে গেলেও না সুখ আছে, শান্তি আছে, সেটা বোঝার চেষ্টা কর। তুমি হঠাৎ এখানে কেন? এই ফাইলটা সাইন করাতে এসেছি। তোমার ভাইয়ের হয়ে ওকালতি করতে আসছো? এটা আমার ব্যক্তিগত ফাইল।
তুমি সিরিয়াস? ভাইয়া কখনোই আপনার সাথে আমার বিয়ে হতে দিবেন? তাহলে ফ্যামিলির পারমিশন ছাড়াও তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? আপনার মতো সৎ আদর্শবান একজন মানুষকে হারাতে চাইনি। ঠিক আছে, চলো। কোথায়? কাজী অফিসে। মানে যে ছেলে ওর অফিসে দেখে আমাকে অপমান করছে, তুমি ওই ছেলের সাথে তোমার মেয়েকে বিয়ে দিয়ে দিছো? ওর সব কাজই তো অবৈধ। কোন কাজটা বৈধ শুনি? গুড মর্নিং স্যার। বিয়ের 2 মাস হয়ে গেছে, তুমি এখনো আমাকে স্যার বলছো? তোমাকে কতবার বলেছি না আমাকে স্যার বলবে না? এখন যে তুমি আমার ওয়াইফ, এটা তোমার মনে থাকে না? ভাবি, ভুল টাইমে চলে আসছি। দাবি মানতে হবে। আপনাদের আন্দোলনের পক্ষ তো আমি না। এসব মিথ্যে মিথ্যে নাটক করে এখানে আন্দোলন করবে না। দেখেন, দেশের মানুষের সেবা করে, তাহলে জনগণ আপনাদেরকে ভালোবাসবে। এইসব আন্দোলন করলে কখনোই দেশের মানুষ আপনাদেরকে ভালোবাসবে না। জনগণের কথা চিন্তা করে আমরা আমাদের আন্দোলন উঠিয়ে নিলাম। চলুন আপনারা। কি ফ্যামিলিকে মিস করছো? ফ্যামিলিকে মিস করার উপায় আছে? তুমি আমাকে যে আদরে রাখো, তাহলে ফ্যামিলিকে মিস করবো কেন বলো? ছেলে ফ্যামিলি বলছিল ডেনমার্কে যেতে প্রায় 20 লাখ টাকা খরচ হবে। ওরা বলছিল 10 লাখ টাকা ওরা দেবে আর বাকি 10 লাখ টাকা আমরা দিয়ে দেবো। কি এটা কি ওরা বলেছে? হ্যাঁ, তাহলে চিঠির জন্য আমরা অন্য পাত্র দেখছি। তোর কেমন কথা বলছিস? আমার পছন্দ হয়েছে, তিথি ছেলেটাকে খুব পছন্দ করে, আর সবচেয়ে বড় কথা হলো ওর ফ্যামিলি খুব ভালো। এরকম একটা ছেলে হাতছাড়া করা ঠিক হবে? এত টাকা দাও আমার পক্ষে সম্ভব না। তুই তোর বোনের জন্য এই খরচটুকু করবি না? রেজন, তোমাকে ধন্যবাদ অফিসে আসার জন্য। ওয়েলকাম ভাই। কেমন আছো তুমি? আমি আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আমিও ভালো আছি। শুনলাম তুমি নাকি ডেনমার্ক যেতে চাও? জি ভাই। বেশ ভালো, শুনে খুব ভালো লেগেছে। শ্বশুর বাড়ি থেকে আর্থিক সাপোর্ট নিয়ে তুমি দেশের বাড়ি যেতে চাও, ব্যাপারটা কেমন না? তুমি তো শিক্ষিত একজন ছেলে, আর এই যুগের ছেলেরা তো নিজের পায়েই সবকিছু করছে। তুমি চাইলেও কিন্তু সেটাই করতে পারো। আর তুমি একটা কাজ করো না, বিদেশে না যেয়ে নিজ উদ্যোগে দেশে কিছু করো। বিদেশের চাইতে কিন্তু এখানে বেশ ভালো ইনকাম। জি ভাইয়া, বুঝতে পেরেছি। বাবা, চুপ, একদম চুপ, একটা কথা বলবি না তুই। বাবা, আমি তো তোর ফ্যামিলিকে কিছু বলিনি, তাকে আমি একা ডেকেছি, খারাপ তো কিছু বলিনি। তোকে সবসময় ভালো কথা বলতে হবে কেন? হু দ্য হেল ইউ আর? নিজের বোনের জন্য তো সারা জীবন কোনো কিছু করতে পারিস না। আর আমি যখন এত কষ্ট করে ওর বিয়েটা ঠিক করেছি, আজকে তোর জন্য সেই বিয়েটা পর্যন্ত ভেঙে যাচ্ছে। লজ্জা করে না তোর? টাকা কি দুনিয়ার সবকিছু? ইয়েস অফ কোর্স, টাকাই সবকিছু। এই দুনিয়া। আজকে টাকা থাকলে তোর সাথে তোর শ্বশুর বাড়ির সম্পর্ক থাকতো, আজকে টাকা থাকলে আমার মেয়েটার বিয়ে এইভাবে ভেঙে যায় না। আপনার ফাইলে অনুমোদন লাগবে। তুমি তোমার ডিসিশন চেঞ্জ করেছো বলে খুব ভালো লাগলো। সবাই কিন্তু সবার অবস্থান পরিবর্তন করেছে। তুমি খেয়াল করে দেখো, আশেপাশে সবার কিন্তু গুলশান, বনানী, ধানমন্ডিতে ফ্ল্যাট আছে, যে তোমার কিছুই নেই। ইনফ্যাক্ট তুমি চাইলে তোমার সবকিছু হতে পারে। তুমি তো তোমার জায়গাও থাকতে পারে নিজস্ব। আর গুলশান, বনানী, ধানমন্ডি এগুলো তোমার ব্যাপারে। সততা এই দুনিয়াতে টাকা পয়সার মূল্যই সবচেয়ে বেশি। সততার কোনো মূল্য নেই। আপনার ছেলেই টাকাগুলো দিল, বললো যাতে আপনার হাতে তুলে দিই। আচ্ছা, হ্যাঁ, বলেছে এই টাকাগুলো দিয়ে তিথির বিয়ের ব্যবস্থা করতেন, যদি লাগে তাহলে সে আরো দিবে। শুভ কোথায়? কোথায় আছে আমি জানি না বাবা, কারণ ও তো বাসায় আসে। কোথায় থাকে, কেমন আছে, কিছুই বলে না। আজকে সকালে আমার কাছে এই টাকাগুলো দিয়ে বললো যাতে আপনার হাতে তুলে দিই। বাবা, আপনার ছেলে ভালো নেই। যে মানুষটার ছোটবেলা থেকে একটাই উদ্দেশ্য ছিল সৎ আর আদর্শবান একটা মানুষ হওয়া, আজ সেই মানুষটা পরিবারের জন্য, তার পরিবারের চাহিদা মেটানোর জন্য অসৎ পথে গেল। বাবা, তুই কোথায়, কেমন আছিস? আমি যেখানে আছি অনেক ভালো আছি। আমি জানি আমার শুভ ভালো নেই, আমার ছেলে ভালো নেই। আমি দিন শেষে অসৎ পথেই জড়িয়ে গেছি। এই টাকাটা ওদেরকে দেইনি, দিতে পারিনি। আমি অনেক বড় ভুল করেছিলাম রে মা। তুই এই টাকাটা যাদের কাছ থেকে নিয়েছিস ওদের ফেরত দিয়ে